শারদোৎসবে প্রাক্কালে শ্রমিকদের ন্যূনতম মজুরি, বোনাস ও এক্সগ্রেশিয়া প্রদানের বিষয়ে শনিবার শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী খেজুরবাগানে অবস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে হয়েছে এই বৈঠকের আয়োজন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম কমিশনার দপ্তরের সচিব ও জেলা শ্রম আধিকারিকরা। বৈঠক শেষে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় জানান, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বোনাস প্রদানের বিষয়টি আলোচনা হয়ে উঠে আসে। চা বাগান, মিষ্টির দোকান, বেসরকারি নিরাপত্তা সংস্থা কিংবা ডেলিভারি বয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের পুজোর সময়ে 8.33% হারে বোনাস দিতে হবে। তিনি দাবি করেন, গত বছরও বহু সংস্থা এই হারের চেয়েও বেশি বোনাস দিয়েছে। এবছরও শ্রমিকদের বোনাস প্রদানে কোনো আপত্তি তোলা হয়নি। প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন শ্রমিকদের প্রাপ্য বোনাস দেবেন। মন্ত্রী আরও বলেন, শ্রমিকরা যেন দুর্গোৎসবে আনন্দ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে শ্রম দপ্তরের পক্ষ থেকে সমস্ত প্রতিষ্ঠানকে শ্রমিকদের বোনাস প্রদানের পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠান বোনাস প্রদান থেকে শ্রমিকদের বঞ্চিত করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রম দপ্তরের সচিব দেবনাথ মহোদয় এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন আমাদের এখানে শ্রম দপ্তরে, এবং জেলার যারা আমাদের শ্রম আধিকারিকরা রয়েছেন ওনারাও এখানে উপস্থিত রয়েছেন। তো আপনাদের বলতে খুশি হচ্ছে, আপনারা সকলেই জানেন দুর্গাপুজো আসছে এবং আমরা গত বছরও দুর্গাপুজোকে সামনে রেখে, দুর্গাপুজো, কালী পুজো এই ফেস্টিভ্যালকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো যারা আছে তারা যে বোনাস দিয়ে থাকেন সেটা নিয়ে একটা রিভিউ মিটিং হয়েছিল। সেখানে প্রায় 40টা কোম্পানি পার্টিসিপেট করেছে। আমাদের রাজ্যে অনেকগুলো নতুন নতুন পেশা শুরু হয়েছে যেগুলো আগে হয়তো ছিল না, যেমন গিগ ওয়ার্কার, যারা ডেলিভারি বয়, যারা বাড়ি বাড়ি বিভিন্ন জিনিস পৌঁছে দেয়। পুরনো যেগুলো আছে তা আছেই, এবং নতুন অনেকগুলো সংস্থা এসেছে এবং প্রাইভেট অনেকগুলো কোম্পানি এখন যেমন সিকিউরিটি কোম্পানিগুলো এসছে। তো সবাইকে আমরা আমাদের এখান থেকে বোনাস দিতে হবে তাদেরকে, তাদের পুরো বছর কাজ করে এবং তাদেরকে বোনাস পুজোর সময় দেবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। আমরা গত বছর দুর্গাপূজার প্রাক্কালে যে মিটিং হয়েছিল সেখানে 15টা পেশা, এর মধ্যে মেজর যেটা রয়েছে চা বাগান, প্রায় 50টা চা বাগান রয়েছে। এই চা বাগান শ্রমিক এবং অন্যান্য পেশাতে যারা রয়েছে, গিগ ওয়ার্কার বা যারা জুয়েলারিতে কাজ করেন বা বিভিন্ন শপে যারা কাজ করেন, ছোটো ছোটো ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করেন, বা আমাদের যারা ইয়েতে কাজ করেন, সিকিউরিটিতে কাজ করেন, হাউসকিপিংয়ে কাজ করেন, এদেরকে সবাই মিলে প্রায় 22,674 জন 22,674 শ্রমিক উপকৃত হয়েছেন। এবং গত বছর রাজ্যের 22,674 জন শ্রমিক বোনাস পেয়েছিলেন। এবছর সেই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, বহু বেসরকারি সংস্থা শ্রমিকদের বোনাস থেকে বঞ্চিত করলেও শ্রম দপ্তর কার্যত কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না। নামকে অস্তে মুখ্য রক্ষার জন্যই এই ধরনের বৈঠক করে যাচ্ছে দপ্তর। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।